এই খারাও, এই বাড়ির মধ্যে তো একদম হনহন করে ঢুকে পড়তাছ। তোমার ভাইয়ের কাছ থেকে যে 1 লাখ টাকা আনার কথা ছিল, আনছো? না আম্মা, কোনো টাকা আনি নাই। টাকা আনো নাই মানে? এই তোমার কত বড় সাহস, তুমি টাকা ছাড়া আমার বাড়িতে ঢুকতাছ কেন? আপনার পোলা টাকারে বিয়া করে নাই, আমারে বিয়া করছে। আর এইটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে ঢোকার অধিকার আমার আছে। খবরদার হারামজাদি, কথাবার্তা হুশ করে কবি। কার সাথে কথা কইতেছিস তুই? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা কোনানকার। তোরে মাত্র 1 লাখ টাকা আনতে কইছি তোর ভার কাছ থেকে। তুই সেই টাকাটা নিয়ে আসতে পারস নাই। তুই ঢ্যাং 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 করতে করতে আমার বাড়িতে আইছস, আমার লগে সংসার করতে। ওই তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, আমি তোরে সাফ সাফ কইতাছি, তুই যদি টাকা না আনতে পারস, তোর লগে আমি সংসার করব না, তোরে আমি তালাক দিমু। যৌতুক দেওয়া আর নেওয়া দুইটাই সমান অপরাধ। আমি শিক্ষিত মাইয়া, আমি কোনোভাবে এই অপরাধ করতে পারবো না। আমি আমার ভাইয়ের থাইকা যৌতুকের লাগে 1 টাকাও আনতে পারবো না। আরে বাবা, তো তুমি যৌতুক আনতে পারবে না, আমার পোলার লগে আইছো সংসার করতে? এই তুই আরে তালাক দে, এখন তালাক দে। তোর সংসার করো না, আমি ছুটাইতাছি। খারা, তুমি ঠিকই কইছো মা, তুমি ঠিকই কইছো। ওর লগে আমি সংসার করব না, ওরে এখন এই মুহূর্তে আমি তালাক দিমু। 1 তালাক। আরামের বাচ্চা, হারামির বাচ্চা, আমার বোন তোরে ভালোবাসা বিয়ে করছে, আর তুই সামান্য করে টাকার জন্য আমার বোনের তালাক দিতে চাস? যৌতুকের লোভে আমার বোনের গায়ে হাত তুলছস। তোর এসকে আমি জানি মেরে ফেলাম। তুমি বাচ্চা যাবা? হ্যাঁ, তোমার ছেলেবো, তুমিও ফাঁসিতে ঝুলবা, তুমিও বাঁচবা না। ও আপনি মনে হয় জানেন না, ডাক্তার আবার কয়ে দিচ্ছে আমি এমনিতেও বেশি দিন বাঁচুন না। ওই রেস যখন যাবো, আপনার পুলারে মাইরা ফাঁসিতে ঝুলতে আমার কোনো সমস্যা নাই। আমার বোনরা অত্যাচার করছে, ওর আজকে আমি জানি মেরে ফেলাম। একটা কথা শুনেন, একটা কথা শুনেন ভাইজান, আমার আসলে কোনো দোষ নাই ভাইজান। আমি একটু অলস প্রকৃতির মানুষ, তো কাজকর্ম করতে চাই না। আমার মা কয় কি, তুই যেহেতু অলস কাজ করবি না, তাহলে যা তোর শ্বশুর বাড়িতে যৌতুক নিয়ে। এই মার বুদ্ধিতে আমি আপনার কাছে যৌতুক চাইছি, আমারে নষ্ট করছে মহিলা। ও ডাইনির বাচ্চা ডাইনি, তুই তাহলে আসল ঘষিটে বেগম। তোর আজকে আমি জানি মেরে ফেলাম। তো মোটা মানুষ তো বাবা, হাফসায় হয়ে গেছি বাবা, আর পারবো না বাবা। আমি কানে ধরছি বাপ, আমি আর জীবনে তোমার বোনের গায়ে হাত দিব না। আমি আমার এবারে মধ্যে মাফ করে দাও। আমি আর কোনোদিন যৌতুক পাবো না বাপ। কানে ধরছি বাপ। তোমার হাফসায় গেছি বাবা, আর পারি না বাবা। আমি কানে ধরছি, আর কোনোদিন করুম না। এবারের মতো মাফ করে দাও। তবে একটার সারম না আমি। ভাইজান, আমার শাশুড়ি আর স্বামীরে তুমি এবার মতো ছাইরা দাও। তারা লোভে পড়ে যৌতুক চাইছিল, তাকে তুমি মাফ করে দাও। তাকে আর কিছু কইও না। খালি আমার বোন কইলো দেখে তখন দুইটারে আমি ছাইরা দিলাম। যদি আর কোনোদিন আমার বোনরে অত্যাচার করছস, যৌতুকের টাকা চাইছস, একদম জানি বাইরে ফেলাম দুইটারে। না 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 ভাইজান, আর কোনো অত্যাচার, আর কোনো অশান্তি আমার বাড়িতে হইব না ভাইজান। আমি আপনার কথা দিতেছি, আমি কষ্ট করে কাজ করুম, উপার্জন করুম, কিন্তু কোনোদিন যৌতুক চাবো না ভাইজান। আমি এখনই কাজে যাইতেছি। কোথায় ভাইজান, কোথায় যাচ্ছেন? আমার একটু দোয়া করে দেন। মা তুমি আমি নিয়ে ঘরে যাও ভাইজান, আমি গেলাম। বাবা যাই, চলো মা, চলো ঘরে চলো। ও বাবা।